আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে কলা দিয়ে পাটিসাপটা বানাবো। এই কলা দিয়ে পাটিসাপটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস কলা নিয়েছি। এখানে চালের গুঁড়া, শুকনো গুঁড়া আছে 1 কাপ, আর হচ্ছে ময়দা আধা কাপ, দুধ, গুঁড়ো দুধ ডিপ্লোমা, সয়াবিন তেল, খেজুরের গুড়, আর হচ্ছে কুসুম কুসুম গরম পানি। এখন আমি প্রথমে এই যে এই পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা মিক্সড করে নিব। যে কুসুম কুসুম গরম পানি দিব, আর সাথে আমি এই যে গুড় দিয়ে দিব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এই পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা যে মিক্সড করে রেখেছি, এখন আমি এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণ। আর এই যে আমি 3টা কলা নিয়েছি, এই কলাগুলোর মধ্যে আমি গুঁড়ো দুধ মিক্সড করব। যে এখন আমি এটা আস্তে আস্তে হাত দিয়ে একটু চটকে নিব। এই পাটিসাপটার ভিতরে এই যে কলার পুরটা দিব সেটা আমি বানিয়ে নিয়েছি। এখন কিভাবে বানাবো সেটা আমি দেখাবো। এই যে আমি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে নিব। এই যেভাবে ঘুরিয়ে এই যে এখন আমি যে ব্যাটারটা আছে যে ব্যাটারটা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি এই যে কলার যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব। তারপরে আমি এভাবে উল্টিয়ে দিব। হয়ে গেলে এভাবে আমি নামিয়ে এক একে তৈরি করে ফেললাম কলার পাটিসাপটা। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। আর যারা কলা খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা খুব ভালো একটি রেসিপি। এটা ছোট বড় সবাই খেতে পারবে, আর মেহমানদারিতেও আপ্যায়নও খুব ভালো হবে, আর খুব সহজে বানানো যায়। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ।